আসসালামু আলাইকুম জিটিএ পোলাপাইন, কেমন আছি সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। বাসায় বসে থেকে ভাল লাগে না, তাই তোমাদের সাথে শত ব্যস্ততার মাঝেও আমি নিয়ে আসি কি ম্যাথ তোমাদের জন্য নিয়ে আসি। আশা করি তোমরা গুরুত্ব সহকারে ম্যাথগুলো করতেছো। আজকে আমরা চ্যাপ্টার 3 এর ফার্স্ট উদ্দীপকের 7 নাম্বার ম্যাথটা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। অর্থাৎ এই উদ্দীপক একের লাস্ট টাইপের ম্যাথ, এবং আমরা খুবই গুরুত্বপূর্ণ টপ নচ লেভেলের ম্যাথ দিয়ে কি করতেছি, এই চ্যাপ্টারটা এই উদ্দীপকটাকে কি করতেছি, ক্লোজ করতেছি। তাই দেরি না করে সবাই আগের দুইটা ক্লাস দেখে আসবা। 2 নাম্বার ম্যাথটা বিশেষ করে দেখে আইসা তারপর এই ম্যাথটা করবা, দেখবা তোমার ক্ষেত্রে এই ম্যাথটা কতটা ইজি লাগে। ওকে, তো আমরা দেরি না, আমরা শুরু করি। খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে যাও, আমার আগে পারলে করে ফেলো। দেখো কি বলছে, যদি ওয়াই দ্রবণে 20 ml দ্রবণকে, হ্যাঁ, ওয়াই দ্রবণে, তো যদিও দেখেন ম্যাথ সামনে খেলা আবার ম্যাথ চলতেছে এদিক দিয়ে, তো খেলা ম্যাথ সব মিলে আর কি আমাদের মন বসে না। এই মন বসে না বসে না বসে না, তারপরেও কি করতে হবে, বসাইতে হবে বসাইতে হবে বসাইতে হবেই। খেলাও দেখতে হবে, ম্যাথও করতে হবে। একটা গোল দিবে, একটা ম্যাথ দেখবেন, একটা গোল দিবে, একটা ম্যাথ দেখবেন। মাত্র শর্ট অল্প অল্প ভিডিওর ক্লাস, অল্প অল্প ম্যাথ দিতেছি, সবাই দেখে ফেলবেন। ওকে, আচ্ছা, কি বলছে, যদি ওয়াই দ্রবণে 20 ml দ্রবণকে, ওয়াই দ্রবণে আছে কি, আয়রন আছে 40 ml আর সালফ্রিক অ্যাসিড আছে। তো আমার এই জায়গার ভিতরে সবচেয়ে মজাদার যে ব্যাপারটা, যে আয়রন যেহেতু আছে, আয়রনের সাথে আমাদের সালফ্রিক অ্যাসিড বিক্রিয়া করে কিন্তু আমাদের এখানে আমরা কি পেয়ে যাব, এখানে কিন্তু আমি জানি কি পেয়ে যাব বলেন তো, ফেরাস সালফেট পেয়ে যাব। যেহেতু এই দুইটা বিক্রিয়া করতেছে, তার মানে আমি এখান থেকে শিওর আমি এখানে ফেরাস সালফেট পাবো। তো এই যে ফেরাস সালফেট নিলাম, ফেরাস সালফেটের সাথে বলছে 20 ml দ্রবণকে 0.004 মোলার 20 ml পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করে, তবে ওয়াই পাত্রের ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে ওয়াই পাত্রে আছে আমাদের ফেরাস সালফেট, আর অ্যাড করতে বলছে পটাশিয়াম ডাইক্রোমেট। ফেরাস সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট, আর আমি কোন মাধ্যমে নিতেছি, সালফ্রিক অ্যাসিড মাধ্যমে নিতেছি, এবং কি উৎপন্ন হইতেছে, আমাদের এই উপাদানগুলো উৎপন্ন হইতেছে। আমি এইটা যে উৎপন্ন হয় কিভাবে, এবং আমি পাশে যে মোল সংখ্যাগুলো লিখছি, এটা কিন্তু আমি 2 নাম্বার ম্যাথ ক্লাসে দেখায় আসছি ভাইয়া তোমাদের। তো তোমাদের যেহেতু 2 নাম্বার ক্লাসে আমি দেখায় আসছি, তোমাদের কাজ কি, ওই 2 নাম্বার ক্লাসটা দেখে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যে আমরা সমতাকরণটা করছি, সেই সমতাকরণটা করে এসে তারপরে এই লাইনটা লেখা লাগবে। আশা করি তোমরা ওই ক্লাসটা দেখে ফেলছো ততক্ষণে। এখন তোমাদের কাছে এই ম্যাথটা কি লাগবে, ইজি লাগবে। আচ্ছা, সবচেয়ে মজার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একটু দেখো। সবচেয়ে মজার যে ব্যাপারটা, এখানে কয় এমএল এর সাথে, এখানে কিন্তু সবসময় আমরা যখন ভেজালের পরিমাণ অথবা বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করবো, আমরা তাকাবো কোথায় বলেন তো, তাকাবো বিক্রিয়কের দিকে। কত মোল কত মোলের সাথে বিক্রিয়া করতেছে, কত মোল কত মোলের সাথে বিক্রিয়া করতেছে। সবাই কিন্তু এই জায়গাটা ভেজাল লাগায়। তাহলে আমি দেখতে পাইতেছি 6 মোল ফেরাস সালফেট আমাদের বিক্রিয়া করতেছে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে। তো এখানেই মজার ব্যাপারটা, এখানে কি আমি বলতে পারি যে এই বিক্রিয়া থেকে আমি কি পাই, বিক্রিয়া থেকে আমি পাইতেছি মূলত যে 6 মোল কয় মোলের সাথে বিক্রিয়া করতেছে, আমরা একটু আগে এটা লিখি। আগে কোনটা লিখতেছি, যেই মানটা দেওয়া আছে, কোন মানটা দেওয়া আছে, পটাশিয়াম ডাইক্রোমেটের মান দেওয়া আছে, বের করতে বলছে কি, ধাতুর ভেজালের পরিমাণ বা ওয়াই পাত্রে ভেজালের পরিমাণ বের করতে বলছে। তাহলে ওয়াই পাত্রে আছে কে, ওয়াই পাত্রে আছে আমাদের আয়রন। তাই আয়রনটাকে শেষে রাখবো, যেই মানটা দেওয়া আছে সেটাকে আগে রাখবো। তার মানে আমি এখানে কি বলতে পারি, 1 মোল K2Cr2O7, এই মোল যেই কথা ইকুইভ্যালেন্ট, আমি কি বলতে পারি 6 মোল, কি বলতে পারি, FeSO4। মজার খেলা দেখেন এখানে, যেহেতু খেলা চলতেছে, আমরাও খেলা দেখাই ম্যাথে, ফুটবল খেলার সাথে সাথে আমরা এই ম্যাথটার ভিতরে কি দেখাইতেছি, খেলা দেখাইতেছি। 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট যেই কথা, 6 মোল ফেরাস সালফেট সেম কথা। বাট পাত্রে আমাকে আয়রন দেয়া আছে 3 গ্রাম, তার মানে এখানে আমাকে আয়রনের পরিমাণটা বের করতে হবে। তো আমি মনে হয় এখানে বলতে পারি, যাহা 1 মোল পটাশিয়াম K2Cr2O7 যেই কথা ইজ ইকুইভ্যালেন্ট, আমি মনে হয় বলতে পারি 6 মোল, কি 6 মোল আয়রন সেম কথা, যেহেতু আমাকে আয়রন বের করা লাগবে। এখানে আরেকটু মজার ব্যাপার হচ্ছে যে আমি মোল থেকে এবার গ্রামে যাব, আমাকে মোল দিয়ে দিছে। তো মোল থেকে গ্রামে যাওয়ার জন্য আবারও বলতেছি, এই ম্যাথটা কিন্তু টপ নচ লেভেলের ইম্পর্টেন্ট। এই ম্যাথটা তুমি কিন্তু অনেক অনেক গুরুত্ব সহকারে এই ম্যাথটা করে যাবা ভাইয়া। এই ম্যাথটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবারও তো আমাদের বোর্ড পরীক্ষা হবে, দেখি আমরা এই ম্যাথটা দেয় কিনা, তাহলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। এবার আমাকে মোল সংখ্যা থেকে, দেখেন মোল সংখ্যা থেকে গ্রামে যাইতে হবে। তাহলে আমরা জানি n ইজ ইকুয়াল টু ডবল ই বাই কত, m। তাহলে আমি কি এখানে বলতে পারি না
W ইজ ইকুয়াল টু N ইন্টু M, অর্থাৎ আণবিক ভর গুণ করে দিতে হবে। তো আমি কি জানি না আণবিক ভর আয়রনের আণবিক ভর, এই যে আয়রনের আণবিক ভরটা অ্যাকচুয়ালি মান কোনটা? আয়রনের আণবিক ভর অ্যাকুরেট যদি পাইতে চাই তাহলে 55.85, অনেকে এটাকে 60 কত 56 দিয়ে লেখে, আপনি লেখেন, কোনো সমস্যা নাই। এবার আমি কি এখানে বলতে পারি যে 6 মোল, তাই না? এই 6 মোল কথাটার কে আমি গ্রামে যদি কনভার্ট করি তাহলে আমি মনে হয় লিখতে পারি যে, গ্রামে যদি কনভার্ট করি, আমি মনে হয় গ্রামে কনভার্ট করলে আমি এটা লিখতে পারি 6 গুণ 55.85 গ্রাম আয়রন, তাই না? তার মানে আমি এখানে যেই জিনিসটা পাইলাম সেই জিনিসটা হচ্ছে, আমরা একটু এখানে লিখি আবার, যে এখানে লিখি, হ্যাঁ জায়গা হবে, হ্যাঁ হবে, কি লিখতেছি এখানে, এখানে আমি কি পাইতেছি খেয়াল করবেন, এখানে পাইতেছি 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট, 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট, ব্যাপারটা খেয়াল করেন। তাহলে 1 মোল K2Cr2O7 ইজ ইকুইভ্যালেন্ট, এটা আমরা একটু হিসাব করে ফেলি কত আসে আমাদের, অর্থাৎ 6 ইন্টু 55.85, আমাদের মানটা আসতেছে 55 পয়েন্টের সাথে আমরা 6 গুণ করে ফেলছি, 55.85 এর সাথে 6 গুণ করলে আমাদের এটা আসতেছে, অর্থাৎ 335.1 গ্রাম আয়রন। আচ্ছা, 1 মোল এই শব্দটার সাথে আমরা একটু পরিচিত হই, হ্যাঁ 1 মোল, এখানেই সবচেয়ে মানে মজার যে খেলাটা এখান থেকেই শুরু হয়। কেমনে শুরু হয়, আমরা একটু এখানে এটাকে একটু কপি মারি, এই যে খেলাটা হইছে এখানে শুরু হয় আমাদের, আমি একটু এগুলোকে একটু মুছা দিলাম, এটা আমাদের লাস্ট লাইন, হ্যাঁ একটু দেখি আমরা কি বলছে। আমি যে জিনিসটা দেখাইতে চাইতেছি, 1 মোল কথাটার মানেটা কি আসলে, 1 মোল, হ্যাঁ তার মানে আমি জানি 1 মোল কথাটার মানে হচ্ছে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে আমরা 1 মোলারিটি বলে থাকি, হ্যাঁ 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, তাহলে কয় মোল দ্রব দ্রবীভূত আছে, 1 মোল, কয় লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে, আর 1 লিটার যে কথা, এই যে এই 1 মোল শব্দটার সাথে আমরা একটু পরিচিত হই, এই 1 মোল শব্দটার কথাটার মানে হচ্ছে, এখানে আছে আমাদের 1 লিটার, আর 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হয় 1 মোলার, আমরা মনে হয় জানি, কিন্তু আমাদের এখানে দেয়া আছে ml, তাই এটাকে আমরা 1 লিটারকে সমান 1000 ml লিখবো, 1000 ml লিখবো। তাহলে আমি মনে হয় এটাকে কি লিখতে পারি দেখি, এখানে আমি শুরু করতে পারি, সেটা কিভাবে, যে 1 মোল যেই কথা, আমি কি বলতে পারি যে 1000 ml 1 মোলার K2Cr2O7 যেই কথা আমি বলতে নিশ্চয়ই পারি ইজ ইকুইভ্যালেন্ট কত, 335.1 গ্রাম আয়রন, একই কথা, গ্রামে আমি বের করছি, কিন্তু আমার এখানে বের করতে বলছে 20 ml এর জন্য, 0.04 এর জন্য, তা আমি কি বলতে পারি না যে 20 ml, 1 দিয়ে করতেছি না, ওটা আপনারা করে নেবেন, আগের ম্যাথে দেখাইছি, তাহলে 20 ml 0.04 মোলার K2Cr2O7 ইজ ইকুইভ্যালেন্ট, আমি নিশ্চয়ই বলতে পারি, 1 দিয়ে করলে 1000 কিন্তু এই সংখ্যাটার নিচে চলে যাইতো, হ্যাঁ এই সংখ্যাটার নিচে কিন্তু 1000 চলে যাইতো, তো দিলাম 1000 নিচে, ইনটু আমি 20 ml এর জন্য বের করতেছি, কত মোলারের জন্য বের করতেছি, 0.04 এর জন্য, 0.04 এর জন্য এত গ্রাম আয়রন। তাহলে আমি একটু ইজ ইকুইভ্যালেন্ট দিয়ে আমি একটু হিসাবটা করে ফেলি, 335.1 গুণ 20 গুণ 0.04 ডিভাইডেড বাই 1000, তো আমি এখানে পাইলাম কত, 0.26808 গ্রাম আয়রন। তাহলে এটা আছে কয় গ্রামের ভিতরে, হ্যাঁ বলেন তো দেখি, এটা আছে আমাদের 20 ml এর ভিতরে, কিন্তু কয় ml এর ভিতরে আছে, 20 ml, কিন্তু 20 ml এর তো আমার না, আমার তো এখানে আছে কত বলেন তো দেখি, 40 ml আছে, কত ml আছে, 40 ml, তাহলে আমি কি এখন এটাকে লিখতে পারি না, যে কি লিখতে পারি, আমি মনে হয় লিখতে পারি যে
এখন 20 ml এ আছে যে 20 ml এ আয়রন আছে কত গ্রাম? 0.26808 গ্রাম। তো আমাকে 40 ml এর জন্য বলছে, তাহলে আমি কি বলতে পারি 40 ml এ আয়রন আছে 0.26808 ইন্টু 40 ডিভাইডেড বাই কত 20। তাহলে আমরা এটাকে ডাবল করে ফেলবো, গুণ কত 2, কত আসতেছে আমাদের এখানে 0.53616। অর্থাৎ আমি এখানে দেখতে পাইলাম আমাদের দ্রবণে 40 ml এ, যেহেতু আমার 20 ml দিয়ে দিছিল, কিন্তু আমার এখানে আছে কত ml দ্রবণ? 40 ml দ্রবণ আছে। তো 40 ml যেহেতু দ্রবণ আছে, 40 ml এ আমি আয়রন পাইতেছি কতটুকু আছে? 0.53616 গ্রাম। তো এটা তো বিশুদ্ধতার পরিমাণ পাইছি, যে এখানে আছে আমাদের 3 গ্রাম অবিশুদ্ধ, আর আমি যেটা বিক্রিয়া করে পাইছি সেটা কি পাইছি? বিশুদ্ধ পাইছি। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি না যে সুতরাং সুতরাং যে ভেজালের পরিমাণ এখানে কতটুকু ভেজাল আছে আমি সেটা একটু হিসাব করে ফেলি। ভেজালের পরিমাণ কতটুকু আছে দেখি। ভেজালের পরিমাণ আমি দেখতে পাচ্ছি এখানে ভেজাল আছে 3 মাইনাস 0.53616 গ্রাম। তাহলে আমরা হিসাব করি, কত মাইনাস কত 3, 2.46384 এত গ্রাম পাইলাম। এতটুকু ভেজাল আছে। তো যেহেতু এতটুকু ভেজাল আছে, আমাকে ভেজালের শতকরা পরিমাণ বের করতে বলছে। তো যেহেতু ভেজালের শতকরা পরিমাণ বের করতে বলছে, আমি একটু এটাকে কিছু ক্যালকুলেশন এখানে আবার একটু করি। হ্যাঁ, যেহেতু আমি ভেজালের পরিমাণ পেয়ে গেছি, তাহলে ভেজালের শতকরা পরিমাণ বের করতে চাই। হ্যাঁ, সুতরাং ভেজালের শতকরা পরিমাণ, নিয়মটা কি? আমরা স্মার্ট ওয়েতে করি, ঐকিক নিয়মে করব না। ভেজালের শতকরা পরিমাণ, হ্যাঁ, শতকরা পরিমাণ খেয়াল করেন। মনে করেন ভেজাল আছে কতটুকু, বিশুদ্ধ বললে বিশুদ্ধটা এখানে লিখবো। হ্যাঁ, খেয়াল করবেন, যদি বিশুদ্ধতার পরিমাণ বলতো তাহলে বিশুদ্ধ শতকরা, এই বিশুদ্ধ যেটা আছে সেটা উপরে লিখতাম, আর নিচে আগে যেটা ছিল 3। আর এখন আমাকে যেহেতু ভেজালের পরিমাণ বলছে, ভেজাল আছে কতটুকু? 2.4638 ডিভাইডেড বাই 384 ডিভাইডেড বাই নিচে আসবে টোটালটা কত ছিল? 3। আর যদি বিশুদ্ধতার পরিমাণ বলতো তাহলে উপরে হয়তো বিশুদ্ধ যেটা আছে সেটা। হ্যাঁ, আবারও বলতেছি, ভেজাল যেটা আছে সেটা উপরে, অথবা আমাকে বিশুদ্ধ বের করতে বললে বিশুদ্ধটা উপরে, আর নিচে টোটাল যেটা ছিল আগে সেটা, তার সাথে কত গুণ? অবশ্যই 100। হ্যাঁ, তাহলে আমাদের এখানে শতকরা পরিমাণ আসতেছে, আমি যদি হিসাব করি 2.463836384 ইন্টু কত আসতেছে? 46384 ইন্টু 100 ডিভাইডেড বাই কত? 3। আমি ক্যালকুলেশন করলে পাইতেছি 82.128। এটা আমাদের অ্যান্সার। তাহলে সুতরাং শতকরা পরিমাণ আমি মনে হয় পেয়ে গেছি কত? 82.128%। জোসনা ম্যাথটা কিন্তু চমৎকার একটা ম্যাথ, এবং আমার পছন্দের একটা ম্যাথ, এবং টিচারদেরও পছন্দের একটা ম্যাথ এটা। এবং বোর্ড পরীক্ষায় অসংখ্যবার এই ম্যাথটা আসছে। আপনি যদি টেস্ট পেপার খোলেন বা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন খোলেন, দেখবেন এই ম্যাথের কোনো বিকল্প নাই। দিতেছে দিতেছে দিতেছে, আমরা করাই দিছি। এবং তুমি আগের 2টা ক্লাস আর এটা যদি দেখো, দেখবা তোমার এই চ্যাপ্টার থেকে যেই টাইপের প্রশ্ন দিতে চাক এটাই ঘুরে ফিরে আসবে, এটাই ঘুরে ফিরে আসবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আরো চমৎকার চমৎকার ম্যাথ নিয়ে হাজির হইতেছি। যত টাইপের প্রশ্ন হইতে পারে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।